নমস্কার। এটি হচ্ছে অর্কিড প্ল্যান্ট। এটাকে আমি এই কয়েকদিন আগে নার্সারি থেকে সংগ্রহ করেছি। আমি 1 বছর আগেও বেশ কয়েকটা প্রজাতির অর্কিড এনেছিলাম, সেগুলোকে আমি রিপোর্টিং করেও রেখেছি। এই অর্কিড প্ল্যান্ট শীত প্রধান দেশে ভালো হয়। আমাদের গ্রীষ্মপ্রধান দেশে একমাত্র শীতের সময়ই ভালো থাকে, অন্যান্য সময় ছাওয়াতে রাখতে হয়। এর গোড়াতে এখানে কিছু মস দেওয়া আছে, আর কিচ্ছু নেই। জলের প্রয়োজন হয়, কিন্তু জলটা যেন ধরে না রাখে। জলটা ধরে থাকলেই শেকড় পচে যাবে। তাই আমাদের দেশে উপযোগী করে রাখার জন্য আমরা যখন রিপোর্টিং করি তখন আমরা ব্যবহার করি এই নারকেল ছোবা। ডুমো ডুমো করে কেটে কিছু দিলাম, কিছু আধা আধি কেটে লম্বা লম্বা করে দিয়ে এই জাতীয় পটে আমি সেট করি। এর আগেও করেছি। এদের খুব বেশি গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় হচ্ছে মোড়া গাছের বাকল বা গাছের বাকল ছিলকেগুলো, যেটা একদম উপরের অংশে থাকে চটা, এইরকম হয়। এটা যদিও নয়, এটা হচ্ছে কিচেন ওয়েস্ট। কিচেন ওয়েস্টকে আমি যে কম্পোস্ট করি সেইটাই এর অংশ। এগুলোও আমি এক্ষেত্রে ব্যবহার করি। এগুলোও গাছের বাকল, মানে ফলের, বিভিন্ন ফলের বাকল পচে গিয়ে এই অবস্থায় এসেছে। এর খাবার হিসেবে আমি যেটা ব্যবহার করি, ওই এনপিকে 20-20-20 হাফ চা চামচ 1 লিটার জলে মিশিয়ে সেটাকে গোড়াতে দিয়ে দিই। ওই 15 দিন অন্তর, কখনো 1 মাস অন্তর গাছের গ্রোথ দেখে ব্যবহার করি। জল নিয়মিত দিতে হবে, তবে লক্ষ্য রাখতে হবে যেন ওভার ওয়াটারিং না হয়। ওয়াটার ড্রেনেজ সিস্টেম এবং শেকড়ে অক্সিজেন চলাচলের ব্যবস্থা যেন ঠিক রাখা যায়, সেদিকটাও লক্ষ্য রাখতে হবে। যার জন্যে অর্কিড প্ল্যান্ট যে পটে লাগানো হয় সেগুলো সাইডে ছিদ্র থাকে। এগুলো আমি করে নিয়েছি ছিদ্র, আরও বেশি ছিদ্র থাকলেও ভালো।
এই অর্কিড গাছটা আমার এখানে কয়েক বছর হয়ে গেল। এদের গোড়া আমি এই নারকেল ছোবা দিয়ে এগুলোকে প্ল্যান্টিং করেছিলাম, কিন্তু মোটামুটি বছরে একবার করে এগুলোকে চেক করা দরকার। যদি মনে হয় গোড়াগুলো মানে এইগুলো পচে এসেছে, এই শেকড়গুলো জাম হয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই এখানে কিছু নারকেল ছোবা তুলে নিয়ে সেগুলোর ক্ষেত্রে আবার নতুন ধরনের নারকেল ছোবা সেটিং করার প্রয়োজন আছে। কিভাবে করবেন সেটা আমি এখন দেখাচ্ছি। এইরকম একটা কাঠের, এটা বাঁশ দিয়ে করে নিয়েছি। কাঠের হলে ভালো হয়, লোহা অনেক সময় অনেক ক্ষতি করে। এইভাবে আস্তে আস্তে এগুলোকে তুলুন। দেখেই বুঝতে পারছেন এগুলো নিয়ে প্রায় পচন চলে এসছে। এটা না এলেও এই যে দেখছেন, এই ছত্রাক জাতীয় এক ধরনের, এই যে এগুলো ফাঙ্গাস আস্তে আস্তে এই শেকড়গুলোকে নষ্ট করে দেবে। তাই বছরে একবার হলেও এগুলোকে চেঞ্জ করা, পুরোটা না হলেও যেটুকু করা যাবে, কিন্তু লক্ষ্য রাখতে হবে শেকড়, গাছের শেকড় যেন কোনো রকমে জখম না হয়, সেই দিকে লক্ষ্য রেখে করতে হবে। আস্তে আস্তে এগুলোকে তুলে নিতে হবে যতটা সম্ভব। এগুলো দেখেই বুঝতে পারছেন এগুলো আমি পরে মানে সেট করেছিলাম, মানে প্ল্যান্টিংয়ের পরে। একদম প্রথমকার প্ল্যান্টিংয়ের যে সমস্ত অংশ, সেগুলো এখন এই যে ভেতরে এগুলো একদম পচে গেছে, কিন্তু এগুলো খুব বেশি পরিষ্কার করতে গেলে এর শেকড়গুলো জখম হবে। তাই যেটুকু করা সম্ভব হবে সেটুকু পরিষ্কার করতে হবে, তারপর কিছু নতুন নারকেল ছোবা এর মধ্যে ঢুকিয়ে দিতে হবে। এবার যখন মনে হবে, যেগুলো মনে হবে কি আপনি 15-20 দিন অন্তর একবার করে ওই যে কোনো অ্যান্টিফাঙ্গাস স্প্রে করে দিতে পারেন এই গোড়ার অংশটাতে। যেমন আমি যেটা করি, আমি ওই বেবিস্টনটা করি। বেবিস্টন ওই 15 দিন, কখনো 1 মাস অন্তর একবার করে 1 লিটার জলে 1 চামচ পরিমাণ দিয়ে এই যত গোড়া আছে গোড়াগুলো নিয়ে গাছের পাতাতেও স্প্রে করা যায়, তাহলে আর ফাঙ্গাস ইনফেকশনটা হবে না। আর এই ফাঙ্গাস হচ্ছে খুব ক্ষতিকর। একবার যদি ফাঙ্গাস এসে যায় তাহলে আস্তে আস্তে গোড়াগুলো পচন ধরে যাবে, গাছটা মারা যাবে। জল দেওয়ার কথা বলেছি, মাটি দেখে, এই গোড়াটা দেখে জল দিতে হবে। একবারেই ড্রাই করা চলবে না, কারণ একদম ড্রাই করে দিলে গাছের গ্রোথ ক্ষতিগ্রস্ত হবে। যখন দেখবেন যে মোটামুটি একটু ড্রাই হয়ে এসেছে, তখন
জল দেবেন। আর যখন দেখবেন মাটি ভালো রকম ভিজে রয়েছে তখন জল দেওয়ার প্রয়োজন নেই, দেখে জল দিতে হবে। কদিন পর দিতে হবে এটা বলা ঠিক নয়, হয়তো এক সপ্তাহ পরেও হতে পারে, দুদিন পরেও হতে পারে, একদিন পরেও হতে পারে। প্রচণ্ড গরমের সময় তখন দেখা যাবে যে প্রায় প্রতিদিন জল দিতে হচ্ছে, কারণ এইটুকু জায়গা এর তো জলের প্রয়োজন। এরা যদিও জল কম লাগে তবু তো এই গাছটা জলের প্রয়োজন হয়, সেই হিসাবে জল আপনাকে দেখে শুনে দিতে হবে।